Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 45. আমরা শিখছিলাম অ্যাডজেক্টিভ। আমরা আগের দিন কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ জেনেছি। অ্যাডজেক্টিভ দুই প্রকার, লিমিটিং অ্যাডজেক্টিভস আর ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভস। আগের দিন আমরা লিমিটিং অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি, আজকে আমরা ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভস, ডেসক্রাইবিং কথাটা এসেছে ডেসক্রাইব থেকে। ডেসক্রাইব কথাটির অর্থ বর্ণনা দেওয়া। তোমরা জানো ডেসক্রিপশান মানে বর্ণনা, ডেসক্রাইব করা মানে বর্ণনা দেওয়া। যেহেতু পৃথিবীতে বর্ণনা করার সুযোগ খুবই বেশি, সেই কারণে এই অ্যাডজেক্টিভের সংখ্যাও অসংখ্য। তাহলে আমরা লিমিটিং অ্যাডজেক্টিভ দেখেছি, এগুলো সীমিত ছিল সংখ্যায়, কিন্তু ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ সংখ্যায় অনেক বেশি, কারণ পৃথিবীতে সমস্ত জিনিসের বর্ণনা আমরা অনেক রকমভাবে করতে পারি। দেখো কত রকম আছে ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ: কোয়ালিটি বা গুণ বা বৈশিষ্ট্য, ক্লাসিফাইং নির্দিষ্ট শ্রেণী, কালার অর্থাৎ রং। তাহলে আমরা দেখছি 3 রকমের ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ রয়েছে: কোয়ালিটি, ক্লাসিফাইং আর কালার। কোয়ালিটি বা গুণ কি আমরা জানি, গুড, ব্যাড, স্মল, কোল্ড, স্যাড, উইক, এই সমস্ত যে ওয়ার্ডগুলো যে বিষয়টিকে বর্ণনা করে সেগুলোই হচ্ছে কোয়ালিটি। দেখো, হি ইজ আ নাইস গাই, তিনি একজন ভালো মানুষ, মানুষ হিসেবে তিনি ভালো, অর্থাৎ তার একটি কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে নাইস কথাটির মাধ্যমে। তো এখানে নাইস হচ্ছে একটি কোয়ালিটি অ্যাডজেক্টিভ। কলকাতা ইজ আ বিগ সিটি, কলকাতা একটা বড় শহর। কেমন শহর? বড়। অন্তরা ইজ আ ক্লেভার গার্ল, অন্তরা কেমন? অত্যন্ত চালাক। পঙ্কজ ইজ আ গুড প্লেয়ার, পঙ্কজ একজন ভালো খেলোয়াড়। কেমন খেলোয়াড়? ভালো। তাহলে এই গুড, ক্লেভার, বিগ, নাইস এগুলো প্রত্যেকটা বাক্যে একটা করে কোয়ালিটিকে ডেসক্রাইব করছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ, যে জিনিসগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ওপরের বাক্যগুলিতে রঙিন করে দেওয়া অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে নাউনের দোষ বা গুণ বা অবস্থা প্রকাশ করছে। তাহলে এগুলো হলো কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এরপর ক্লাসিফাইং, ক্লাসিফাইং মানে নির্দিষ্ট শ্রেণী। ওপেন, ফ্রি, লোকাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন প্রভৃতি। দেখো, ইট ইজ আ মিলিটারি ভেহিকেল, কেমন ধরনের গাড়ি? সামরিক গাড়ি, যেটা সেনাবাহিনীতে ব্যবহার করা হয়। তার মানে বিভিন্ন ধরনের গাড়ি আছে, তার মধ্যে এই গাড়িটা একটা নির্দিষ্ট শ্রেণীর, অর্থাৎ এই গাড়িটা ব্যবহার করে সেনাবাহিনী, সুতরাং এটা একটা ক্লাস বা শ্রেণীর গাড়ি। আই লিভ ইন ইস্টার্ন ইন্ডিয়া, আমি ভারতবর্ষের পূর্ব দিকে বাস করি, একটা নির্দিষ্ট দিককে বোঝাচ্ছে। দ্য অ্যানুয়াল মিটিং ইজ ইন মার্চ, বার্ষিক সভা কখন হবে? মার্চে হবে। সভাটি কেমন? বার্ষিক, অর্থাৎ বছরে একবার করে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর হয়। মিস্টার গোয়াল ইজ অ্যান অ্যানিম্যাল ডক্টর, মিস্টার গোয়াল একজন পশুদের ডাক্তার, পশু চিকিৎসক। তাহলে তিনি কাদের চিকিৎসা করেন? পশুদের, অর্থাৎ তিনি একটা নির্দিষ্ট শ্রেণীর চিকিৎসা করেন, তাই তাকে বলা হচ্ছে পশু চিকিৎসক বা অ্যানিম্যাল ডক্টর। তাহলে দেখো, ওপরের বাক্যগুলিতে রঙিন করে দেওয়া অ্যাডজেক্টিভগুলি নাউনের এক বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, সেই কারণে এগুলোকে কি বলা হচ্ছে? ক্লাসিফাইং। এরপর হচ্ছে কালার বা রং, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ব্লু, ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, যত রকমের রং আছে, অর্থাৎ আমরা যখন রঙের বর্ণনা দিই সেগুলো হচ্ছে কালার। দ্য সি ইজ ব্লু, সমুদ্র নীল রঙের। রোজ ইজ রেড, রোজেস আর রেড, গোলাপ লাল। গিভ মি সাম হোয়াইট পেন্ট, আমাকে কিছু সাদা রং দাও। আই প্রেফার ব্ল্যাক শার্ট, আমি কালো জামা পছন্দ করি। অর্থাৎ দেখো, এখানে সমুদ্রের রং, ফুলের রং, তারপরে এখানে জামার রং, রঙগুলো বর্ণনা করা হচ্ছে। দেখে আমরা বুঝতে পারছি যে যে জিনিসটা সম্পর্কে বলা হচ্ছে, যে নাউনটা সম্পর্কে, সেটা কি রঙের। ওপরের বাক্যগুলিতে রঙিন করে দেওয়া অ্যাডজেক্টিভগুলি কোনো না কোনো রং বোঝাচ্ছে। এরপর আমরা দেখব কিছু অ্যাডজেক্টিভ আমরা শিখব যেগুলো পরস্পরের বিপরীত মানে বোঝায়, অর্থাৎ আমরা বড়ও বলতে পারি, ছোটও বলতে পারি, দুটোই অ্যাডজেক্টিভ, কিন্তু একটা অপরের বিপরীত বা অপোজিট। এরকম কিছু অ্যাডজেক্টিভ এবং অপোজিট ওয়ার্ড আমরা শিখব। সাম অপোজিট ওয়ার্ডস বা কিছু বিপরীতার্থক শব্দ, এগুলো আমরা মনে রাখলে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে এবং আমরা ব্যবহার করার সময়
খুব সুন্দর করে বর্ণনা করতে পারবো। দেখো, ডিফিকাল্ট মানে কঠিন, ইজি মানে সহজ, দুটোই আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ ডেসক্রিপশন দেওয়ার জন্য ব্যবহার করতে পারবো, কিন্তু একটা অপরের অপোজিট। লাইট হেভি, হাই লো, সেলফিশ জেনারাস, অনেস্ট ডিসঅনেস্ট। Curly straight, right wrong, deep shallow, modern ancient, careful careless. Beautiful ugly, distant near, warm cool, dry wet, active lazy, sharp blunt, correct incorrect, foreign native, noisy quiet, rough smooth, loyal disloyal. Sweet bitter, useful useless, tidy messy, simple complex, compulsory voluntary, equal different, funny serious, small large, polite impolite। এগুলোর বাংলা মানেগুলোও পাশে দেওয়া আছে, তোমরা নিজেরা পড়ে সেগুলো শিখে নেবে। তোমরা এইভাবে এই শব্দগুলো নিজে নিজে পড়বে এবং এর স্পেলিং, যেগুলো নতুন শব্দ তার মানে এবং স্পেলিং সেগুলোও শিখবে। এতে তোমরা অনেক নতুন শব্দ শিখতে পারবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।